একটা ছোট্ট শিরোনাম, এমন তো হবার কথা ছিল না। তারেক রহমান, এই যে এমন তো হবার কথা ছিল না, এই বক্তব্যের মানে এর তাৎপর্য, এর অর্থ অনেক গভীর, অনেক ব্যাপক। সব লাইনটা কিন্তু খুব ছোট্ট। এমন তো হবার কথা ছিল না, তার মানে কি? তার মানে হচ্ছে যেটা হওয়ার কথা ছিল, যেভাবে চলার কথা ছিল, সেটা চলছে না। তার মানে হচ্ছে এই যে এখন আবার সন্দেহ, বিশ্বাস, এখন আবার সেই পুরনো যেই রাজনৈতিক পরিস্থিতি, যেই পরিস্থিতি উত্তরণের জন্য সবাই মিলে জীবন দিল, সংগ্রাম দিল, রক্ত জ্বলল, সবকিছু উল্টায় যাচ্ছে, এমন একটা শঙ্কা স্বয়ং তারেক রহমান প্রকাশ করছেন। বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি প্রধান, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার ভেতরেই যদি এই কথাটা উচ্চারিত হয় যে এমন তো হবার কথা ছিল না, তাহলে দেখেন পরিস্থিতিটা কেমন। তো এই পরিস্থিতিতে কি বলছেন তিনি? জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান। কথাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা তেমন শঙ্কাও করছেন তারেক রহমান। বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সুনির্দিষ্ট কোন পরিস্থিতিতে আজকে এই কথাগুলি তিনি বলছেন, কি কি কারণ, ঐকমত্য কমিশনের সুপারিশ দেওয়ার পরেই যে বিশাল একটা বিভাজন এবং মতদ্বৈততা শুরু হয়েছে, পাল্টাপাল্টি দোষারোপ, পাল্টাপাল্টি আলটিমেটাম, তার প্রেক্ষিতেই কিন্তু তিনি বলছেন, যদিও কোন কোন ক্ষেত্রে কিসের ভিত্তিতে এটি তৈরি হলো তিনি বলেননি, কিন্তু ফলাফলটা কিন্তু তিনি বলছেন যে পরাজিত পলাতক স্বৈরাচারের শাসনামলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহী ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? এমন তো হবার কথা ছিল না। এক্স্যাক্টলি আমি দেখেন বারবার বলতে গেলে প্রায় 1 বছর ধরে বলছি যে ভাই, যেইটার জন্য 15 বছরে এত রক্ত ক্ষয় হলো, এত মানুষের জীবন গেল, তার মূল কারণ ছিল নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হতো না। নির্বাচনটাকে একটা প্রহসনে পর্যবেসিত করে শেখ হাসিনা বিনা নির্বাচনে, বিনা ভোটে দেশ শাসন করবে। সুতরাং এইটাই হচ্ছে আসল অসুখ। এই অসুখটা দূর করার জন্য রাজনৈতিক দলগুলোকে প্রথমেই একটা সুষ্ঠু, নিরপেক্ষ, ভালো নির্বাচনের জন্য চেষ্টা করতে হবে। সরকারকে বলতে হবে, আপনি নির্বাচন দেন, ভালো নির্বাচন দেন। তারপরে শেখ হাসিনা বিরোধী যেই শক্তিগুলো মাঠে ছিল, তারা মিলে ঠিক করবে দেশ কোন পদ্ধতিতে চলবে, কোন সংস্কারের মধ্য দিয়ে গেলে ভালো হবে। কিন্তু পুরো বিষয়টা রাজনৈতিক দলগুলোকে এক পাশে রেখে, মানে নতুন নতুন কমিশন, মানে অনেক রকমের কমিশন বসে গেল, অথচ এই কমিশন নিযুক্ত করার কথা, পার্লামেন্টের এই কমিশন নিযুক্ত করার কথা রাজনৈতিক দলগুলো উল্টা দিকে যাওয়া শুরু করলো। এখন কিছুদিন পরেই যখন নাকি ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নানা রকম ক্ষমতার কেন্দ্র গড়ে উঠলো, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলো, ভারত যখন চাপ দিতে শুরু করলো বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, তখন বোঝা গেল জারি এটা তো বিপদ। এখানে তো ওই আওয়ামী লীগের আবার মাঠ তৈরি করার একটা প্রবণতা। তখন অনেকের হুঁশ হলো, কিন্তু হুঁশ হবার পরেও অনেকে সেটা মানতে নারাজ, এই কারণে যে তারা 1 বছর ধরে যে ভাবে ক্ষমতাটা এনজয় করছে, তারা মনে করছে যে নির্বাচন আসলে আমাদের কপাল খুলবে, সুতরাং নির্বাচন না হোক। শেখ হাসিনা যেমন নির্বাচন বাইরে নির্বাচন দেখতে পারতেন না, উন্নয়ন, তার কথা ছিল উন্নয়ন তুমি দেখো, নির্বাচন দেখার দরকার নেই। ঠিক মানে মাঝখানে এমন প্রবণতা হইল যে নির্বাচনের দরকার নেই, নির্বাচন পরে হবে। ডক্টর ইউনূস 50 বছর ক্ষমতায় থাকে,
অথচ 50 বছর ক্ষমতায় কেমনে থাকবে, কিভাবে থাকবে, রাজনৈতিক শক্তি ছাড়া যে সম্ভব না, এটা তো এখন বোঝাই যাচ্ছে। পথে ঘাটে যখন যখন মানুষের চিরায় মারা হচ্ছে, মব তৈরি হচ্ছে, আজকে এই চাঁদাবাজি, কালকে ওই রাহাজানি, এখন সবাই মনে করছে যে নির্বাচন দরকার। কিন্তু তারপরও এই ঐক্যমত্য কমিশনের সুপারিশ, গণভোট, এইসব নিয়ে এমন সব মাতামাতি যে জাতীয় নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়। যার প্রেক্ষিতেই তারেক রহমান বলছেন যে পরিস্থিতি এখন এমনই, মাত্র 3 মাস 3.5 মাস আছে, এখনো নির্বাচনের পথের অনেকগুলো কাটা, সেই কাটা থাকার কারণে মানুষের মধ্যে জিজ্ঞাসা নির্বাচন হবে তো, এমন তো হবার কথা নয়। সেই কথাটাই কোট করে তারেক রহমান বলছেন। দর্শক।